আওলাদে রসুল সম্পর্কে বলতে গেলে আপনাকে কাল্পনিক কোনো কথাবার্তার প্রয়োজন নেই। আপনি কোরআন করলেও আওলাদে রসুলের কথা পাবেন, হাদিসে পাক করলেও আওলাদে রসুলের কথা পাবেন। সুবহানাল্লাহ। কোরআন ও হাদিসে এইভাবে আলোচিত হওয়ার পরেও আমাদের দেশে একমাত্র সুন্নিরা ছাড়া আর কেউ শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করে নাকি আমি মিথ্যা বলছি? করে না। কেন করে না? কোরআনেও আছে, হাদিসেও আছে। মিলাদুন নবীর কথা বললে বলে কোরআনে নাই, হাদিসে নাই, কথাগুলো বলে। কিন্তু আওলাদে রসুলের কথা তো কোরআনেও আছে, হাদিসেও। মিলাদুন নবীর কথা আছে, ওরা দেখতেছে না যে। কারণ দুনিয়াতে সবকিছু থাকলে সবাই দেখবে না। কেন? মানুষের দেখার শক্তি সবার সমান নয়। বলে হুজুর কোরআন হাদিস পড়ছে, ওনারা দেখবেন না কেন? মনে রাখবেন, বেশি কাছে হলে দেখা যায় না। বেশি কাছে হইলে এই লেখাগুলা বড়গুলা আপনারা যারা কাছে আছে দেখতেছেন, শাহাদাতে কারবালা বড় করে লিখছে। এই বড় লেখা হোক ছোট লেখা হোক, আপনি সুখের সাথে লাগাই ফরেন দেখি, একটা অক্ষর দেখবেন না, পড়তেও পারবেন। অথচ চোখের খুব কাছে নিয়ে আসছেন, একেবারে এরকম করে ফরেন দেখি, একটাও পড়তে পারবেন। কেন? বেশি কাছে আয়া যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। তো না দেখার অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু আওলাদে রসুল কারা? যাদেরকে আমরা প্রত্যেকটা নামাজে স্মরণ করতেছি। সুবহানাল্লাহ। আমরা স্মরণ করতেছি, আমরা কেউ জানি আর কেউ জানি না, অথচ স্মরণ করতেছি। আত্মাইয়া পড়ার পর আমরা দুরূদ শরীফ পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। আয় আল্লাহ, তুমি রহমত বর্ষণ করো তোমার পেয়ারা নবীর উপর এবং ওনার বংশধরের উপর। সুবহানাল্লাহ। তো রসুলে পাকের বংশধর শুরু কোত্থেকে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ওনার ছেলে ইমামে হাসান, ইমামে হুসাইন, এই থেকেই তো রসুলে পাকের বংশধর শুরু। তো আপনি যদি নামাজে তাদেরকে, প্রত্যেক নামাজে, এমনকি জানাজার নামাজে কেরাত নাই, রুকু নাই, বলেন না, সজিদা নাই, আত্তাইয়া নাই, বসা নাই, কিন্তু দুরূদ শরীফ আছে। আছে কিনা? দ্বিতীয় তাকবীরের পর আমরা কি পড়ি? দুরূদ শরীফ পড়ি। তো যাদেরকে নামাজের ভিতরে স্মরণ করা যায়, মসজিদের উঠানে কেন বেদাত হবে? এদেরকে তো নামাজের ভিতরে, প্রত্যেক নামাজে, নামাজ পড়তেছি কার জন্য? নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহ, নামাজ পড়তেছি কার জন্য? তো আল্লাহর জন্য নামাজ পড়তে গিয়ে রসুলকে সালাম দিচ্ছেন, রসুলের আওলাদকেও স্মরণ করতেছেন। সুবহানাল্লাহ। তো নামাজের ভিতরে জায়েজ হইলে বাইরে না জায়েজ, এটা কোন ফলসফা? কোরআনে পাক নামাজের ভিতরে আমরা পড়ি না? কি বলেন? কেরাত ফরজ, কেরাত পড়া। তো কোরআন শরীফ নামাজের বাইরে পড়া কি না জায়েজ? বাইরেও পড়ি। তো কোরআন শরীফ যদি নামাজের ভিতরেও পড়া যায়, বাইরেও পড়া যায়, আওলাদে রসুলের স্মরণ এবং ওদের প্রতি সম্মান, এটা নামাজের ভিতরে জায়েজ হলে বাইরে কেন না জায়েজ হবে? প্রশ্ন হলো,
আমি তো ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি রসুলের উপর। এখানে আওলাদ রসুলের ফাংশন কি? আওলাদ রসুলের বিষয় কি? এটা প্রশ্ন কেউ যদি করে কি বলবেন? বলে আওলাদ রসুলের স্মরণ করা, মোহাব্বত করা, এটা তো আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। সুবহানাল্লাহ। একজন বেদুইন মরুবাসী মুসলমান এসে আমার প্যারা নবী হুজুরে পুরনূর সরওয়ারে কায়নাত সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই এই বিষয়গুলো শিখিয়ে দেন। আপনাকে টাকা পয়সা কি দিতে হবে? সোজাসুজি কথা, আপনি আমাকে এই এই বিষয়গুলো শিক্ষা দেন, আপনাকে টাকা পয়সা কি দিতে হবে? তখন আল্লাহ আয়াত নাযিল করতেছে, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরা। উম্মত, আমি রসুল এসেছি শিক্ষক হিসেবে, বহিস্ত মুআল্লিমা। হাদিসে পাকে আমার নবী বলছেন, আমি আবির্ভূত হয়েছি, এসেছি শিক্ষক হিসেবে। সুবহানাল্লাহ। আমার কাজেই তো আল্লাহ আমাকে এইটাই করতে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন, এই কাজের জন্য আমি কোনো বিনিময় চাই না, তবে উম্মত তোমাদের কাছে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে তোমরা যেন আমার আওলাদদেরকে মোহাব্বত করো। তো মোহাব্বত যে করতে বলছে, মোহাব্বত করার কিছু নিয়ম কানুন নেই, আছে কিনা? যখন দুধের ছেলে, এটা আপনার ছেলে হোক আপনার নাতি হোক, যখন দুধের ছেলে তাকে কোলে নিচ্ছেন, কাঁধে নিচ্ছেন, চুমু দিচ্ছেন, এইভাবে করছেন, ওইভাবে ধরছেন, কিন্তু এইটা যখন 8-10 বছর বয়স হয়ে গেছে, তখন তাকে মোহাব্বত করা ওইভাবে যাবে না, এটার পদ্ধতি বদলে যাবে। যখন আরো বড় হবে, তখন তার প্রতি আপনার মোহাব্বতের বহিঃপ্রকাশ ভিন্নভাবে হবে। তাহলে অবস্থার পরিপ্রেক্ষিতে এগুলা পরিবর্তন হয়। তো প্যারা হাজরিন, আওলাদে রসুল, আমার প্যারা নবীর বংশধরগণ, আল্লাহর নবীর পরিবারের প্রতি সাহাবা কেরাম, ওনাদের মোহাব্বত ওনারা যেমনে যেমনে প্রকাশ করতে হয় করেছেন। আজকের দিনে আমরা আওলাদে রসুলকে মোহাব্বত কিভাবে করব, এটা জানা দরকার আছে না নাই? মোহাব্বত যখন করতেই হবে, তাহলে কিভাবে করব? আজকে কোথাও একজন সত্যিকারের আওলাদে রসুল আসছে শুনলে সেখানে দৌড়ে যাচ্ছেন, তাকে এক নজর দেখতেছেন, তার পিছনে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তেছেন, এটাও মোহাব্বতের প্রকাশ। বড় করে বলুন সুবহানাল্লাহ। কেন গেছে? আওলাদে রসুল আসছেন সেই জন্য। সুবহানাল্লাহ। যেখানে আমার প্যারা নবীর একটা পেয়ালা, গাছের পেয়ালা, খলিফা হারুন রশিদের জামানায়, উমাইয়া খলিফা হারুন রশিদের জামানায় একটা গাছের পেয়ালা, যেই পেয়ালাটা রসুলে পাক ব্যবহার করেছেন, সেটা বাগদাদ শরীফে আনা হয়েছে। ঐতিহাসিকগণ লিখতেছেন, বাগদাদের জমিনে তিল ধরার জায়গা ছিল না, এত বেশি মানুষ জমায়েত হয়েছে এই পেয়ালাটাকে এক নজর দেখার জন্য। এখন আরেকজনে বলবে, দেখো মানুষ কি পাগল, একটা পেয়ালা দেখার জন্য এরকম করতে হয়? এই জাতীয় মুসলমানও আছে, আবার একটা পেয়ালা দেখার জন্য 1000 লক্ষ টাকা খরচ করে যাবে, এরকম মুসলমানও আছে কিনা? এখানেই তো পার্থক্য। চলুন আমরা দেখি
ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ঘটনার মূল কারণটা কি? উনি কেন গেলেন? উনি যখন দেখতেছেন ইয়াজিদ যখন ক্ষমতায় বসলো, ইয়াজিদ মুসলিম রাষ্ট্রপ্রধান, পুরা মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধান। একটা জিনিস মনে রাখবেন, ইসলামের কথা সবাই বলবে, মুসলমান হলেই ইসলামের কথা বলবে, কিন্তু এই কথাও ঠিক, ইসলাম সবার কাছে নিরাপদ নয়। আপনি যদি 1 লক্ষ টাকার একটা বান্ডিল এই ছোট ছেলেকে দিয়ে বাজারে পাঠাবেন, হ্যাঁ কেন? অসুবিধা কি? 1 লক্ষ টাকার বান্ডিলটা ওজনে হয়তো 200 গ্রাম 300 গ্রামের বেশি হবে না, কিন্তু পাঠাবেন না কেন? এই ছেলের হাতে 1 লক্ষ টাকার বান্ডিলটা নিরাপদ নয়, যে কেউ থাবা মেরে কেড়ে নিয়ে যেতে পারে, ঠিক না? ইসলাম খোলাফায়ে রাশিদিনের পর মওলা আলী শেরে হুদা হায়দারে কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ইসলামী রাষ্ট্রের খলিফা হলেন ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উনি বেশি দিন ছিলেন না। ওই সময় মুসলিম রাষ্ট্রে 2টা ভাগ হয়ে গেছে। সেই ভাগটা শেষ করার জন্য, এই বিভক্তিকে শেষ করার জন্য ইমামে হাসান আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে চুক্তি করলেন, আর আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপতি হলেন। সেই থেকে 20টি বছর উনি মুসলিম রাষ্ট্র পরিচালনা করেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু একবারও ওনার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন নাই। কেন? তার কারণ হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখছেন যে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলামী রাষ্ট্র যেভাবে পরিচালনা করতে হয় সেভাবে করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বিরোধিতা করেন নাই। কিন্তু যেই নাকি ইয়াজিদ খলিফা হলো, ইয়াজিদ ইসলামী রাষ্ট্রের প্রধান হলো, তখন ইমামে আলী মাকাম দেখলেন ইয়াজিদের হাতে ইসলাম নিরাপদ নয়। ইয়াজিদের হাতে ইসলাম বললেই আমরা আরে ইসলামের কথা বলছো চলো। ইমাম সাহেব খুব সুন্দর কেরাত পড়ে পাগড়ি টাগড়ি বেঁধে নামাজ পড়াচ্ছেন, চলো ওনার পিছনে পড়ি। ইসলাম সেটা বলে না। ইসলাম বলে ইমামের আকীদা কি সেটা যাচাই করো, তারপর ইক্তেদা করো। সুবহানাল্লাহ। কারণ বেশি নামাজ পড়ত একটা দল, এই ব্যাপারে আমার রসুল বুখারী মুসলিম আপনি সব হাদিসে পাবেন। রসুলে পাক বলছেন উম্মত এমন এক দল বের হবে, এদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে কিছুই মনে করবে না, তুচ্ছ মনে করবে। দূর আর নামাজ ফরদ দিন না, নামাজ তুই তেরা ফরদ দে কিনে না, এলে কইবে। এ বুখারীর হাদিস। আমার নবী বলছেন তুহাক্কিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম। উম্মত এমন এক দল বের হবে যাদের নামাজের সামনে তোমরা তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবা, তোমাদের রোজার সামনে ওদের রোজার সামনে তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবা, ওদের আমলের সামনে তোমাদের আমলকে নগণ্য মনে করবা। দূর এই সুন্নি হচ্ছে কিছু আসো না, এলে কইবে
কিন্তু আমি রসুল বলতেছি এদের কাছে নামাজ থাকলেও রোজা থাকলেও আমল থাকলেও ঈমান নাই। কি নাই? তুই কেউ কেউ যাচ্ছি নত হলে নতজ্ঞ নেই মানে ইয়ান কোন দেখো নজার নজার নমাজ তালি তুই আচ্ছা রু নতালি নতক রু নতালি নতক ইবে ঘরের রায় দ এলে কোনোদিন কই না। হ্যাঁ, যিনি মারা গেলেন ওনার আপাদ মস্তক যেভাবে ছিলেন সেভাবে আছে, শুধু নাই কি বলেন না, কি নাই? রু নাই। এই একটা জিনিস না থাকে আসে না নাই বুঝাও যাচ্ছে না। মানুষ ঘুমাইলে যেমন এটাও কি তেমন, কিন্তু এই একটা জিনিস চলে যাওয়ার কারণে ওনার ঘরে ওনাকে আর রাখতেছে না, ওনার ঘরে ওনাকে রাখতেছে না, ওনার কাপড় খুলে ফেলা হচ্ছে, ওনার বিছানা তুলে ফেলা হচ্ছে, ওনাকে গোসল টোসল দিয়ে ওনাকে কাফন পরিয়ে কবরে দিয়ে দিচ্ছে। শুধু নাই যে কি আর তো সব আছে। এই সময় কেউ বলে দুরু নৌনি সিন কেতাগত দেয় শোয় রাখবো, ব্যাগ কিন্তু আছে রু নাই দিয়ে, ব্যাগ কিনে আছে দে রু নাই দিয়ে বের, যদি এং করি বের ঘর তুমি বাইর করে দেওয়া হয়। এখান থেকে বুঝেন আপনি পীর ধরছেন, সেই পীরের যদি ঈমান না থাকে, আকীদা না থাকে, সেই পীর রাখার মতো না। যেই ইমামের আকীদা ঠিক নাই সেই ইমামের পিছনে নামাজের কোনো অর্থ নাই। হাদিসে পাক আবু দাউদ শরীফের riwayat হযরত সাইব ইবনে খাল্লাদ রাদিয়াল্লাহু আনহু riwayat করছেন যে প্রথম জামাত হয়ে গেছে, প্রথম জামাত, এরপর আর কিছু সাহাবা কেরাম এসে সানি জামাত করতেছেন। তো রসুলে পাক মসজিদে বসা, মসজিদ নববীতে আমার নবী বসে আছেন, নামাজ শেষ হয়ে গেছে, আরেকটা জামাত হচ্ছে। ইমাম সাহেব যিনি তিনিও সাহাবী, মুসল্লিরাও সাহাবী। রসুলে পাকের উপস্থিতিতে যেই নামাজ হচ্ছে এখানে সব মুসল্লি কি সাহাবী? বলেন না, সব মুসল্লি সাহাবী। এখন ইমাম সাহেব নামাজ শুরু করার আগে কেবলার দিকে থুতু ফেলছে, কাউকে গালি দেয় নাই, গুলুস দেয় নাই, খারাপ কিছু বলে নাই, শুধু কেবলার দিকে কি ফেলছে। আচ্ছা মদিনা শরীফ থেকে থুতু ফেললে এটা কি বাইতুল্লাহ শরীফে গিয়ে পড়বে? 450 কিলোমিটার দূরে। অপরাধ শুধু কি ইমাম সাহেব কেবলার দিকে কি ফেলছে, সব পালাই দে। নামাজ শেষে আমার প্যারা নবী ওই মুসল্লিদেরকে ডেকে বললেন ওনার পিছনে আর নামাজ পড়বা না। মিশকাত শরীফে আছে হাদিস, ওনার পিছনে আর নামাজ। কিরে বাবা, এটা নামাজের ভিতরে না, মানুষ থুতু ফেলে না, এটা একটা কি অপরাধ হইল? ওনার মশলা মশাইল, ওনার কাপড় চোপড় সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, কিন্তু সাহাবায়ে কেরামকে রাসূল পাক বললেন ওনার পিছনে আর কি করবা না, নামাজ। লা ইউসাল্লি লাকুম। আবার সাহাবায়ে কেরাম আর কোনো প্রশ্ন করতেন না, রাসূল যা বলছেন এটাই শেষ কথা। এটা কেন, কি হয়েছে, ওনার তো দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, এসব কথা সাহাবায়ে কেরাম বলেন নাই। এখন আরেকদিন যখন উনি নামাজ পড়াইতে দাঁড়াইছেন, সাহাবীরা বলে না হুজুর, আপনার পিছনে আমরা নামাজ পড়ব না। কেন? বলে কেন কেন এগুলো জানি না, আমাদেরকে আমাদের নবী ওই দিন যে নামাজ পড়াইছেন সেদিনের পরে আমাদেরকে বলছো আপনার পিছনে নামাজ না পড়ার জন্য। উনিও তো সাহাবী,
উনিও কি? উনিও সাহাবী। উনার মনে বয়স হয়ে গেল, কিরে উনিও বুঝতে পারছেন না কি কারণে ওনার পিছনে নামাজ পড়তে আল্লাহর হাবিব নিষেধ করছেন। কোন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, খতিবের ফতোয়া নয়, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া। উনি দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সরকার আমার অপরাধটা তো আমিও বুঝতে পারছি না, আপনি আমার পিছনে নামাজ পড়তে নিষেধ কেন করছেন? তো আমার রাসূল বললেন, এ সাহাবী, তুমি কিবলার দিকে যে থুতু ফেলছো, এটা মূলত তুমি ইন্নাকা কাদ আযাইতাল্লাহ ওয়া রাসূলাহু, তুমি মূলত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছো। নাউযুবিল্লাহ বলেন। তোমার এই কাজে আল্লাহ এবং রাসূল কি পেয়েছে দেখেন। অথচ ওনার থুতুটা কোনো বাইতুল্লাহ শরীফে গিয়ে শুধুমাত্র উনি তখন বুঝতে পারলেন যে এটা এত বড় অপরাধ। আমাকে বলুন, যদি অনিচ্ছাকৃত খুদু কিবলার দিকে থুতু ফেলছে, এই কারণে যদি ইমামের পিছনে নামাজ পড়া না জায়েজ হয়, যারা বলতেছেন রাসূল আমার মতো সাধারণ মানুষ, উনি পর্দার পিছনে কি আছে জানে না, এই ধরনের গোস্তাখি নবীর শানে, আল্লাহর শানে করে, এদের পিছনে নামাজ কেমনে হবে? দেখতে মৌলানা সাহেব বলে কি নামাজ হয়ে যায়? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে ঢুকে একটা ইসলামী শরীয়ত বিরোধী কাজ দেখে উনি মসজিদ থেকে বের হয়ে গেছেন। এই মসজিদে নামাজ পড়ব না, এটা রাসূলের সাহাবী। তো প্যারা হাজরিন, ময়দানে কারবালার ঘটনা আপনাদের সামনে তুলে ধরলে আজকের বাস্তবের সাথে মিলান। আমি লম্বা ঘটনা বলছি না। ময়দানে কারবালায় ইমামে আলী মকামের লোকজনের সংখ্যা কত? 72 জন, সবাই বয়স্ক পুরুষ না, দুধের বাচ্চা, মহিলা, অসুস্থ, পুরুষ, নারী, সব মিলে কয়জন? 72 জন। অর্ধেকের মতো এখানে যুদ্ধ করার মতো যোগ্যতা তাদের, আর মাত্র 30-32 জন। আর এজিদ বাহিনীর সৈন্য সংখ্যা কত? 22,000। 22,000-এর জামায়াত আজান একামত দিয়ে জামাত হচ্ছে, আর ওই 72 জনের যারা নামাজ পড়তে সক্ষম, এরা 20-50 জন, ওরা একটা আলাদা জামাত করতেছে। বর্তমান যুগে যদি এই মাদ্রাসায় কোথাও যদি 10,000 মানুষ একসাথে জামাত পড়তেছে আর 20-40 জন ওদের সাথে ইক্তেদা করতেছে না, পাশে পড়তেছে, আপনারা কি বলবেন? এগুন মাথা খারাপ হয়ে যায়। এদুম মানুষ, এত জামাত, এত বড় জামাত সারি উন কি এ কথা জিউনে আজিয়ে কইব। উন কারবালার সময় তাইলেও কইতো যে ইমাম হুসাইন কিরদে, হ্যাঁ 22,000 মুসলমান জামাত পড়তেছে, তিনি সেখানে নামাজ না পড়ে আলাদা জামাত করতেছেন। ইমানদারগণ, বুকে হাত দিয়ে বলুন, ইসলাম, দ্বীন, কোরআন, ঈমান, আকীদা কি 72 জনের ভিতর ছিল না 22,000-এর ভিতরে ছিল? কাদের ভিতরে ছিল? কেন এই 72 জনের ভিতর ইমামে আলী মাকাম, ইমামে আরশ মাকাম, সৈয়দুশ শুহাদা, সুলতানে কারবালা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থাকা, এটা হকের প্রমাণ, এটা সত্যের প্রমাণ। বড় করে বলুন সুবহানাল্লাহ।
এই দৃষ্টিতে যদি আপনি হক না হক সংখ্যা দিয়ে যদি সত্য মিথ্যা বিচার করেন, আজকের পৃথিবীতে জনসংখ্যা 700 কোটি অতিক্রম করেছে। সব মানুষ মিলে 700 কোটি অতিক্রম করেছে। তন্মধ্যে 200 কোটির কাছাকাছি হচ্ছে কি মুসলমান। এখন যদি পৃথিবীতে এমন কোন স্থান পায় যে মুসলমানরা একটা জমায়েত করলো, অমুসলিম যত আছে সবাই মিলে একটা জমায়েত করলো, আপনারা বলুন মানুষ কোথায় বেশি হবে? বলেন না, অমুসলিমদের জমায়েত। তখন কি বলবেন? আমরা এই 200 কোটি এখানে, ওদের পিছনে ঘুরে লাভ কি? আমরা ওইখানে চলে যাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ইমানদার একজন যথেষ্ট। একজন ইমানদারও যতক্ষণ থাকবে আল্লাহ এই দুনিয়াটা ধ্বংস করে দেবেন না। এটা আজকে আমরা মুসলমানরা আমাদের ঈমান দুর্বল হতে 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 এই পর্যায়ে এসে গেছে। আমরা রসুলের শানে বেয়াদবি করলে এটাকে তেমন গুরুত্ব দিচ্ছি না, নাউজুবিল্লাহ। কিন্তু একজন তরকারি ব্যাপারী, এই যে ঘটনা ঘটলো, কোন আলেমে গিয়ে মারে নাই, একজন সাধারণ মানুষ গিয়ে আঘাত করছে। কেন? রসুলকে ফিওনের সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ বলেন না। রসুলকে ফিওন বলেছিল। এর আগে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব নাজদি আলাইহি লানাত, সে বলেছিল মা কানা মুহাম্মাদুন ইল্লা তারশান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ফিওনের মতো। এই কথা শুনে যে নাউজুবিল্লাহ বলবে না, তার ঈমানের উপর সন্দেহ আছে। জোরে জোরে নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, ফিওন আর রসুল এক কেমনে হবে? ফিওনের বাবার ক্ষমতা আছে সিটি খোলা, বলেন না, পরে দেখা কোলে আপনাদেরকে বুঝাই দেয়া। ফিওন যদি, এখন তো ফিওনও নাই, পোস্ট অফিসও নাই, এই অ্যান্ড্রয়েড মোবাইল বের হয়ে সবগুলাকে গদ্দারাই দিছে। পোস্ট অফিস এমনি নামে আসে দে। আজকাল ছেলেরা পোস্ট অফিস চিনেও না। পোস্ট অফিস কি, এখানে কি হয়, এগুলা সব শেষ, ঠিক না? কিন্তু পোস্ট অফিসে যখন পিয়ন চিঠি আনতো, এনে মাত্র যদি বলে যাটা আপনি তো মনে হয় পড়তে জানেন না, আমি পরে দিই, ঘুরাই মারে দিত। আর চিঠি তুই কেন পড়বি, বেড়া তোর কামেই দিয়ে বইয়ের আনন্দ। এবার দেখি রসুলে পাক কি শুধু বয়ে এনেছেন না দুনিয়াকে কোরআন শরীফ বর্ণনা করে দিয়েছেন? তো রসুলকে কেমনে পিয়নের সাথে তুলনা করতেছে? আল্লাহ বলেন আমি কোরআন আপনার উপর নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, কোরআনের ভিতর কি আছে সেই রহস্য, সেই গোপন বিষয়গুলো আপনি বয়ান করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য সমস্ত হাদিস হচ্ছে মূলত কোরআন শরীফের তাফসীর। সমস্ত হাদিস কোরআন শরীফের। মুসলমান হয়ে কেমনে বলে রসুল ফিওনের মতো? ঈমান থাকবে না। অনেকে মনে করছে ঈমান এত কঠিন, এনে কথায় কথায় চলে যায়। মনে রাখবেন ঈমান কঠিনের মধ্যে শেষ কঠিন, নরমের মধ্যে শেষ নরম। কেউ যদি বউকে মারতে 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 শেষ করে মেরে ফেলে, তালাক হবে? তালাক হবে না, মেরে ফেলছে ঠিক। মানুষ বলবে কত বড় জালেম, বউ মেরে ফেলছে মারতে মারতে। আরেকজন বউয়ের সাথে খুব আনন্দঘন মুহূর্তে যদি বলে এ অমুকের মেয়ে অমুক, তোমাকে আমি 3 তালাক দিলাম, কতক্ষণ লাগছে? বিয়ে আছে আর আসেনি একদম। এখন যদি বলে কি বিয়ে নাই, এটা আনতে আমার 6 মাস গেছে,
বইটা ঠিক করতে এক সময় বলতো উকিলের কয়েক জোড়া স্যান্ডেল ছিঁড়ে যায়, বউ গুছতে গুছতে একবার চোরা দিছি, খরচ করছি, আবার আনছি, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, সব মিলে কত সময় গেছে, এই 2 সেকেন্ডে চলে গেছে। আপনি করবেন কি এখানে? গেছে তো ঠিক, বলছে যে তোমাকে আমি 3 তালাক দিলাম, বিয়ে আর নাই। মস্কারি করে দিল, যাইব করি ক্যা না আইতো মনতুন নদী কি উত্তন দিও যায়, যদি কয় আয় ও গাঁট টানি টানি চাই এন কয়ের টানি দিয়েছে, না আইতো ইচ্ছে করে নে আমার এনেকে গুলি তো গুলি বুঝে না কিন এবার কি ইচ্ছা করে মারছি না মস্কারি করে মারছি, গুলির কামাই তো করলো রুয়ান বাইর করে। ঠিক আপনার সব ঠিক আছে, এমন একটা কথা বললেন যে কথার দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিতাবের কথা বলেন, এখন কিতাবের কথা বলার শোনার মানুষ কমে যাচ্ছে। ফেকার কিতাব মালা বুদ্ধা মিনহু একজন আলেম বর্ণনা করলেন, বললেন নাগুন তারাশিদান সুন্নাতাস, নক্কাটা সুন্নাত, নক্কাটা বলেন না, নক্কাটা সুন্নাত। প্রত্যেক জুমার দিন নখ কেটে ফেলা, নখ কাটা সুন্নত, নখ রাখা ফ্যাশন। নখ রাখা কি? কিন্তু আমরা ছোটকালে শুনতাম যার নখ লম্বা হতো তাকে বলে সনা কাজে কুত্তার ডইলে কদ্দুর লম্বা নকই, ইবের হাতে মাঞ্চুর ডইলে নকইতো, কিউট ডইলে কইতো, হ্যাঁ কুত্তার মতো। কুত্তার ব্লেড নাই, নীল কাটার নাই, ইতের এখন নখ কাটে দিবে, তার লাইতে নকিন লম্বা হয়ে বড়ি গি গুই তো মাঞ্চুর নখ লম্বা হইলি তো কইতো ইতে সব কুত্তার মতো কদ্দুর লম্বা কি নগই। নখ কেটে ফেলা সুন্নত, আর নখ রেখে দেয়া আধুনিকতা, ফ্যাশন। ইয়ার নখ তো আরো কদিন জোরাও লাগাই দেয়া, কি বসা দিন কি কয় দে ফাল্লার, ফাল্লার দাঁড়ে গেলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ইবে যেন কড়ে যাই রে মানুষের সিন্ডে বুফান এদুল লম্বা লম্বা নখ জিনি বেতাসি ইনলের বাসিন নেভারে আরো কদ্দুর লম্বা লম্বা কদিন কি দিয়ে রে লাগাই দিয়ে ইবে যেন কড়ে সিন্ডে সিন্ডি করিব। নাগুন তারাশিদান সুন্নাতাস, নখ কাটা সুন্নাত। যারা শুনল এর মধ্য থেকে এক ব্যক্তি বলল আগর সুন্নত বাসত নমি তারাশম, নখ কাটা যদি সুন্নত হয় আমি কাটবো না। নাউজুবিল্লাহ বলে এইরকম কথা বললে শরীয়তের ফয়সালা কি? শরীয়তের ফয়সালা কাফের সব, এই ব্যক্তি আর ইমানদার নেই। তো আমরা কইবেন যে এই সামান্য জিনিস যেন শেয়ার করছি গেই গুদে সেটা তুমি কইলে তাইব না, জনের গান তো গেই গুই। তাহলে ঈমানকে রক্ষা করার জন্য এত বেশি সতর্ক থাকতে হবে, কারণ এটা নরমের মধ্যে শেষ নরম, এটা চলে যেতে বেশিক্ষণ লাগে না। আবার আরেকজন জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, কোনো ভালো কাজ করে নাই, মদ খাইছে, শরাব খাইছে, জুয়া খেলছে, যত খারাপ কাজ আছে সব করছে, কিন্তু কোনোদিন মুখে দিন ধর্ম ঈমান আকীদার বিরুদ্ধে কোনো কথা, এটার ব্যাপারে শরীয়তের ফতোয়া হলো সে গুনাহগার মুসলমান, এর জানাজাও হবে, কবরও হবে, দাফনও হবে, সব হবে। সে আল্লাহ চাইলে মাফ করবে, না হলে সে জাহান্নামে শাস্তি ভোগ করে শেষ পর্যন্ত কোথায় যাবে? বেহেশতে। আরেকজন সব ঠিক, নামাজ কালাম রোজা হজ যাকাত
তসবিহ তাহলিল দাড়ি টুপি আবা কবা জুব্বা দস্তার মিসওয়াক ডিলা কুলুক কুরবানি ফিতরা যাকাত সব ঠিক, কিন্তু হঠাৎ এক কথা বলে ফেলছে যেটার কারণে ঈমান চলে গেছে, সে আর জান্নাতের মুখ দেখবে না। পানি খায় না, পানির বদলা শরাব খায়। পানি পান করে না, পানির বদলা কি পান করে? শরাব পান করে। গুনাহগার, কবিরা গুনাহ করতেছে, ফাসিক হয়েছে, বেঈমান হয় নাই। আরেকজন জীবনে মদ শরাব কিরকম দেখেও নাই, বোতল তো ধরা দুগে বোতল দেখেও নাই, কিন্তু বলল যে না শরাব হালাল, শরাব হালাল, শরাব হারাম নয়, আইন খাই দিয়ে রে, কিন্তু শরাব কি হালাল কনর ওয়ার ওয়ার ईमान गई क्या? তুমি তো আল্লাহর সাথে মোকাবেলা করতেছো, আল্লাহ বলতেছেন হারাম, তুমি বলতেছো কি হালাল। ইসলাম ইয়াজিদের হাতে নিরাপদ নয়, কারণ ইয়াজিদ ক্ষমতায় বসে ইয়াজিদ ঘোষণা করলো যে আমি ঈসা আলাইহিস সালামের শরীয়তের আলোকে, ঈসা আলাইহিস সালামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি শরাবকে হালাল করে দিলাম। নাউজুবিল্লাহ, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার নবীর শরীয়তের শরাব কি কি? সবাই বলেন হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, এগুলা আল্লাহ বলছেন শরাব জুয়া এগুলা হারাম। আল্লাহ এবং রসুল যেটা হারাম করলেন, এজিদে সেটাকে কি ঘোষণা করলো? হালাল। কেন? ওই শরাবীদেরকে পক্ষে রাখার জন্য, শরাবীদেরকে পক্ষে রাখার জন্য। এজিদ ঘোষণা করলো তুমি বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছ, পছন্দসই পাত্রী পাচ্ছ না, দেখতেছ তোমার পছন্দের পাত্রী পাচ্ছে না, এই সময় যদি আপন বোন তোমার পছন্দ হয় তাহলে তুমি সেটা বিয়ে করতে পারবে। এইসব কথা যখন শুরু করলো, ইমামে আলী মাকাম দেখলেন এজিদের হাতে ইসলাম কি নয়, নিরাপদ নয়, একে রেখে ইসলামকে রক্ষা করা যাবে না। আমরা তো এখন যে ইসলামের কথা বলে জোরে বললে বলে যে এই ব্যক্তি ইসলাম কায়েম করবে, আজ থেকে অন্তত 20 বছর আগের কথা, 2004 কি 6 এর মধ্যে একবার রমজানের সাথ নিয়ে আমাদের দেশে একটু গড়বড় হয়েছিল। আমি তখন খাতুনগঞ্জ হামিদুল্লাহ খাঁ মসজিদের খতিব। 29শে শাবান রমজানের চাঁদ দেখা গেছে কিনা, আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আকাশে কি ছিল? মেঘ ছিল। আমরা 10টা পর্যন্ত অপেক্ষা করে এশারের নামাজ পড়ে ফেলছি, তারাবির নামাজ পড়িনি। কেন? কোথাও থেকে চাঁদের কোনো খবর সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে নাই। কিন্তু রাতের 11টা নাগাদ কিছু কওমি মাদ্রাসায়, বিভিন্ন ওদের কেন্দ্রীয় মাদ্রাসাগুলো থেকে টেলিফোন আসলো যে চাঁদ দেখা গেছে, তোমরা আগামীকাল কি রাখো? রোজা রাখো। এরা রোজা রাখছে। এখন তারপরের দিন 30শে শাবান, সেদিন তো আর চাঁদ দেখার প্রয়োজন নাই, সেদিন তো উঠবেই উঠবে। এখন রমজান মাস যদি 29শে হতো তখন তারা বলতো যে না 30 হয়েছে, যেহেতু তাদের রোজা কত হতো? 30টা। কিন্তু এখন আল্লাহর এমন কুদরত, এরা তো একদিন আগে শুরু করছে,
তারপরের দিন চাঁদ উঠছে, তারপরের রমজান মাসও 30-এ গেছে, 29-এর দিন আকাশ পরিষ্কার ছিল, চাঁদ উঠে নাই। এখন রমজান মাসও 30-এ গেছে। যখন 30-এ গেছে তাদের রোজা কয়টা হয়েছে? কয়টা? 31টা। তো আমি খাতুনগঞ্জ হামিদুল্লাহ খাঁ মসজিদে ঈদের জামাতে বললাম, যাদের কাছে রোজা নামাজ নিরাপদ নয় তাদের কাছে ইসলাম কেমনে নিরাপদ হবে? চন্দ্রমাস কোনদিন 31 হতে, আমার নবী হাদিসে পাকে বলেছেন, আশ-শাহরু কদ ইয়াকুনু হাকাযা হাকাযা হাকাযা। তিনবার দেখাইছেন, 3 দশে, ওয়া কদ ইয়াকুনু হাকাযা হাকাযা হাকাযা। বৃদ্ধাঙ্গুল গুটিয়ে ফেলেছেন। কত? চাঁদ 30 হবে, নয় 29 হবে। ইমামে আলী মাকাম দেখলেন এজিদের হাতে। এজিদ যদিও ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছে, কিন্তু ইসলাম তার হাতে কি নয়। তার এজিদের আনুগত্য স্বীকার করেছে এমন অনেকগুলো মানুষ মদিনায়ে পাক থেকে অনেকজন কারবালার ঘটনার পর ইয়াজিদকে সচক্ষে দেখার জন্য দামেস্ক গেল। তখন রাজধানী কোথায়? দামেস্কে। বর্তমান সিরিয়ার দামেস্ক আছে না, সেই দামেস্ক ছিল তখন ইসলামী রাষ্ট্রের ক্যাপিটাল সিটি, রাজধানী। মানুষ মদিনায় পাক থেকে গিয়ে এসে সবাই একসাথে ঘোষণা দিল, আমরা ইয়াজিদকে খলিফা মানি না। কেন? বলে আমরা সচক্ষে দেখছি এ নামাজ পড়ে না। কি পড়ে না? তারিকুস সালাত, সে নামাজ পড়ে না। ওয়াশরাবুল খামার, শরাব পান করে। আমরা তার প্রতি আনুগত্য প্রত্যাহার করলাম। এগুলো কারবালার ঘটনার পরে। এর আগে ইমামে আলী মাকাম সপরিবারে শহীদ হলেন। এখন অনেকেই বলতে শুরু করছেন, ইমাম হুসাইন যদি ইয়াজিদকে মেনে নিতেন এত বড় রক্তপাতটা হতো না। রক্তপাত ইমামে আলী মাকাম চান নাই। ওনাকে 150 থেকে 250 চিঠি লেখে কুফার মানুষগণ আহ্বান জানিয়েছে, আয় হোসাইন, আপনি রসুলের সরাসরি নাতি, ইয়াজিদকে আমরা পছন্দ করি না, আপনি আসুন, আমরা আপনার জন্য অপেক্ষায় আছি, আপনি খেলাফতের দায়িত্ব গ্রহণ করুন, আমরা আপনাকে সমর্থন দেব। এইভাবে 150 থেকে 250 চিঠিপত্র পুরা তলে ইমামে আলী মাকামের সাথেই ছিল। যুদ্ধের ময়দানে ইমামে আলী মাকাম পরীক্ষা করার জন্য ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে রাদিয়াল্লাহু আনহুকে আগে পাঠালেন। কুফার মানুষ দলে 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 ইমামে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলো, সমর্থন জানালো। ইমামে মুসলিম বিন আকিলকে সম্বর্ধনা দিল। 40,000 মানুষ বায়াত গ্রহণ করছে। এই কথা দেখে ইয়াজিদ এর সরকার ওবায়দুল্লাহকে পাঠিয়ে যা ষড়যন্ত্র করলো, এক পর্যায়ে দেখা গেল যখন ওবায়দুল্লাহ এসে বলল, টাকা কতগুলা দরকার নিয়ে যাও, তোমাকে অমুক জায়গায় এই পদ দেয়া হবে, এই পোস্টে নিয়োগ দেয়া হবে, এরকম। আর কাউকে মৃত্যুর ভয় দেখাইছে, কাউকে টাকার লোভ দেখাইছে, কাউকে এটা কাউকে এটা, সেটা করতে করতে ইতিহাসে বলে মাগরিবের নামাজের সময় ইমামে মুসলিম বিন আকিল
হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাইয়ের ছেলে হযরতে আকিল ইবনে আবি তালেবের ছেলে ইমামে মুসলিমের পিছনে মাগরিবের নামাজ পড়েছে 30,000 মানুষ। কয় হাজার? আর এশারের নামাজের পর ইমামে মুসলিম বিন আকিল নামাজের সালাম ফিরায়ে দেখতেছেন একজনও নেই। একজন নট এ সিঙ্গেল পারসন, একজনও নেই। উনি কোথায় যাবেন? কার ঘরে যাবেন? কার ঘরে আশ্রয় নেবেন? আওলাদে রাসূল যাদেরকে আল্লাহ বলছে মহব্বত করো, ময়দানে কারবালায় এজিদিরা কিয়ামত অবধি অভিশপ্ত। এই কারণে তাদের দায়িত্ব ছিল ইমামে হুসাইন যে উদ্দেশ্যে আসুক ওনাকে সম্মান করা, ওনাকে ইজ্জত করা, ওনার তাজিম করা, ওনার আরামায়েশের ব্যবস্থা করা, ওনার পরিবারকে নিরাপদ সহকারে রাখা। উল্টা ওনাকে তো আপ্যায়ন করে নাই, বরং পানি বন্ধ করে দিয়েছে। ফুরাত নদীর পারে 500 অস্ত্র শস্ত্রে সজ্জিত সৈন্য মোতায়েন করছে, যেন প্রিয় নবীর সন্তানগণ এক ফোঁটা পানি নিতে না পারে। ইসলাম তো বলছে তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায় মানুষের গুনাহ মাফ হয়েছে। হাদিস সহিহ বুখারীতে আছে, আবু দাউদ শরীফে আছে। একজন মুসাফির মানুষ মরু এলাকায় যাচ্ছিল, তার পিপাসা পেয়েছে। আমাদের দেশের মতো তো পুকুর, এই গাঁট, খাল, বিল ওখানে ছিল না। যেখানে কূপ ছিল, কূপের মধ্যে নামা তো টপ ব্যাপার, অসুবিধা হলে আর উঠতেও পারবে না, এখানে মরে থাকতে হবে। ওই ব্যক্তি কূপে নেমে পানি পান করছেন, পিপাসা নিবারণ করলেন। উঠে দেখতেছেন একটা কুকুর, ফাইজান কালবুন ইয়ালহাতু ওয়া ইয়াকুলু সারা মিনাল আতাশ। মানুষটা দেখলেন একটা কুকুর প্রচন্ড পিপাসায় জিভ বের করে দিয়েছে এবং কাদা মাটি খাচ্ছে। কি খাচ্ছে? ফুড উল্লয় পানি নিতে হয় না, অন্য কুত্তে কোনো ফুড না খায়, ওই পানির কারণে কাদামাটি খাচ্ছে। তখন লোকটার মানবতা জাগ্রত হলো। লোকটা মানুষের বৈশিষ্ট্য এটা, তিনি বুঝতে পারলেন লাকাদ বালাগা হাযাল কালবা মিসলু মা বালাগানি মিনাল আতাশ। হায় হায়, এই কুকুরটি আমার মতো পিপাসিত হয়েছে। সে তো কূপে নেমে পানি পান করতে পারবে না। এখন কি করা? আমি মুসাফির মানুষ, আমার কাছে বালতিও নাই, গ্লাসও নাই, জগও নাই, কলসিও নাই, আমি পানি তুলবো কেমন? হঠাৎ মাথায় আসলো তার পায়ের মৌজা ছিল চামড়ার। কিসের মৌজা? সুতার মৌজাতে পানি নিলে থাকবে না, কিন্তু চামড়ার মৌজাতে পানি নিলে থাকবে। ওই ব্যক্তি কূপে নেমে ফামালা খুফাহু ফাসাকাল কালবা ফাশাকারাল্লাহু লাহু ওয়া গাফারা। ওই ব্যক্তি কূপে নেমে মৌজা ভরে পানি তুলে কুকুরকে পান করাই দিয়েছে। আর আমার নবী বলছেন আল্লাহ খুশি হয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। ইসলামের নবী বলছেন তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইলে আল্লাহ খুশি হয়। আর সেই মুসলমান আওলাদ রাসূলের জন্য পানি দেয় না, যেন পানি যাতে নিতেও না পারে সেই ব্যবস্থা করছে। নাউজুবিল্লাহ। এদেরকে মুসলমান বলে কি লাভ হবে? আমাকে বলে। ইমামে জাইনুল আবেদিন কারবালার ঘটনার পর উনি তো অসুস্থ ছিলেন, সেই জন্য যুদ্ধে জিতে দেন নাই ইমামে হুসাইন। ওনাদেরকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, দেখতেছে পথের মধ্যে একজন ছাগলের পালওয়ালা, এক ঝাঁক ছাগল, প্রচন্ড গরম পড়তেছে, তো ওই লোকটা ছাগলকে হা করায় করায় পানি পান করাচ্ছে। এইটা দেখে ইমামে হুসাইন চোখের পানি ছেড়ে দিলেন। আয় আল্লাহ, আল্লাহ মানুষের কাছে
ছাগলের মায়া মমতা আছে, ছাগলের প্রতি মমত্ববোধ আছে। মালিক বুঝতে পারছে ছাগলকে কত যত্ন করে পানি পান করাচ্ছে। আল্লাহ তোমার নবীর উম্মত এত নিষ্ঠুর হয়ে গেল, আওলাদে রসুলকে একটু পানি দিল না। শিশু বাচ্চা মাসুমে কারবালা ইমামে আলী মকামকে, ইমামে আলী মকাম বলেছেন আমাকে পানি দিও না, আমার এই ছেলেকে তোমাদের হাতে হলেও একটু করে পানি মুখে দাও। পানির বদলা তীর মেরে দিল। আর ইমামে আলী মকামের কোলেই ইমামে আলী আসগর শাহাদত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসাইন তো যুদ্ধ চান নাই, উনি ইতিহাসকে কলুষিত করতে চান নাই। উনি প্রস্তাব করলেন তোমরা আমাকে ডেকেছ, এখন যখন আমার প্রয়োজন নেই তো আমাকে যেতে দাও, আমি যেখান থেকে এসেছি সেখানে চলে যাই। না, এটা হবে দেওয়া যাবে না। যদি তাই হয় দ্বিতীয় প্রস্তাব, আমাকে দামেস্কে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে সরাসরি আলোচনা করে সমস্যার সমাধান বের করব। এটা হলো দাও। এরা বলল না, সেটাও দেয়া যাবে না। কেন? ইয়াজিদ যত প্রভাবশালী হোক, আওলাদে রসুলকে দেখলে তার অস্তিত্ব প্রকম্পিত হবে। আওলাদে রসুলদের সেই ধরনের প্রভাব প্রতিপত্তি আল্লাহ ওনাদের চেহারার মধ্যে দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহান। যদি তাও না হয় তো আমাকে ইয়েমেন চলে যেতে দাও, আমি ইয়েমেন চলে গিয়ে যাই, ওখানে আমাদের ভক্ত অনুরক্তরা আছে। বলে না, এটাও না তো কি? বলে আমাদের প্রস্তাব দুইটার একটা, আপনি হয়তো ইয়াজিদকে সমর্থন করবেন, নয়তো যুদ্ধ। এখন কেউ কেউ বলবে সাময়িকভাবে সমর্থন করলে আজকে এত বড় ঘটনা হতো না। কিন্তু ইমামে আলী মকামকে আপনার চেয়ে কম বুঝছে? এখন অনেকেই বলতেছে তো উনি এই ক্ষেত্রে একটু নমনীয় হলে এ রক্তপাত হতো না। প্রিয় হাজেরিন, এটা আপনার চিন্তা, কিন্তু উনি চিন্তা করছেন কি যে হুসাইন যদি এই ক্ষেত্রে সমঝোতা করে, ঐতিহাসিকরা লিখবে শেরে খুদার সন্তান হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা প্রাণ রক্ষার জন্য ইয়াজিদের মতো ব্যক্তিকে সমর্থন করছে। সেই জন্য ইমামে আলী মকাম সেই ইতিহাস প্রতিষ্ঠা করলেন যে হুসাইন আওলাদে রাসূল অন্যায়ের সাথে মুহূর্তের জন্য আপোষ করবে না, প্রয়োজনে পরিবার সহ শহীদ হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমরা মুসলমানের এত পতন কেন? আমরা নিজেদের স্বার্থে ইসলামের বিরুদ্ধে কাজ করি। আজকের আরব বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে, আজকের আরব বিশ্ব যদি কঠোর থাকত, মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশগুলো যদি একমত থাকতো যে না, ফিলিস্তিনের মানুষের গায়ের উপর একটা দুল পড়তে পারবে না, এতটুকু করতে পারত? কেন পারতেছে না? তার কারণ হচ্ছে আরব বিশ্বের নেতারা তো ইহুদির কাছে বেচা গেছে, গোলাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ। চারিদিকে মুসলিম রাষ্ট্র, মাঝখানে অল্প মানুষের একটা ইসরায়েল, আর চারিদিকে কি? সব মুসলিম রাষ্ট্র। চারিদিকে মুসলিম রাষ্ট্র ঘেরা একটা দেশ মুসলমানকে এইভাবে নির্যাতন করতে পারে? আজকে মুসলিম বিশ্বের নেতৃবৃন্দরা যদি একসাথে হয়ে বলতো, আমেরিকার প্রেসিডেন্টের কাছে আমরা জানতে চাই যে হসপিটালের উপর বোম্বিং করা, বোমাবর্ষণ করা
শিশুদেরকে নির্বিচারে হত্যা করা, এটা কোন হিউম্যানিটি? এটা কোন মানবাধিকার? যারা মানবাধিকার নিয়ে সোচ্চার তাদের কাছে কি মানবাধিকারের কথা আছে? এই ফিলিস্তিনের নিরপরাধ বেসামরিক জনগণ, এদের কি অপরাধ আছে? এদেরকে যে আজকে 50-60 হাজারের মতো নিরপরাধ জনগণ শিশু হত্যা করা হলো, এটা কি একযোগে মুসলিম নেতৃবৃন্দরা বলতে পারছে? কেন পারে নাই? গেলি তো আরো 2 দিন বাদ উল্টে দিব, আর মসনদ আমার মসনদ থাকবে না। হাইরে মুসলমান, রসুল বলছেন কি, করতেছ কি? আমার রসুল বলেছেন লা তাসআলিল ইমারা, বুখারী শরীফের হাদিস। নেতৃত্ব চাইও না। নেতৃত্ব এটা চাওয়ার জিনিস নয়। নেতার যোগ্যতা অর্জন করো, জনগণ তোমাকে বাধ্য করবে নেতৃত্ব গ্রহণ করার জন্য। ইয়া তো নেতা হইবার আগে পয়সা কামান করে, তারপর মেজানুরুল মেজান, কোরবানুরুল কোরবান, ইন্ডিয়ার সমর্থক জোগাড় করবে। হ্যাঁ, এবার সামনের বার প্রার্থী তোমরা। রসুল বলতেছেন লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চাইও না, বরং নেতৃত্বের গুণ অর্জন করো। মানুষ তোমাকে বাধ্য করবে যে না, আমরা আর ভালো মানুষ দেখতেছি না। আপনারা বলুন তো, আজকের সমাজে কোন ভালো মানুষ, কোন সৎ হালাল উপার্জনকারীর পক্ষে নির্বাচন করা সম্ভব? হ্যাঁ, তো ভালো মানুষ আসবে কেমনে? না খাদ্য আরা, চা খাদ্য আরা, চা খান্য বা খাবান্য পারলে কইতে এখনো কইতে পড়তে এক পেলা চা খাবান্য পারলে। হ্যাঁ, এখন বেলা বিস্কুটের যে কাপ চা খাবেন নেবার দিবে কেন? নেতা হইলে বেলা বিস্কুটের যে চা খাবান পড়িব, এখন কিতাব লিখে দেয়। এই দেশে এগুলো আমরা তো বলি না কেন? মোল্লা হইলে তো দোষ বেশি। এমপি খরচ করে ইত্যাদি বুঝে পুরো ইলেকশনত খলাক মাত না। উগ্র এমপি পদপ্রার্থী আগে 3 লাখ ছিল, এখন হচ্ছে কত? আর এখন যারা প্রার্থী দিনে কয় লাখ করে? এনে শুরু দিয়ে মিশে এটা রিপোর্ট দিয়ে লিখে এটা 5 লাখ করে হিসেব দিয়ে দেয়। খরচ করছে 5 কোটি, খরচ করছে কত? যে দেশের মানুষ আমরাও জানি, আপনারাও জানেন। আর 5 লাখ পরিমাণ যদি খরচ করিয়ে রেখে ইলেকশন করে, ও যে এখন কইছে ভর্তি বললে ডক্টর কামালে গুজিল বলে, তো ডক্টর কামালে তাহলে কোনোদিন কিনে পারে নির্বাচিত না পারে। আমাদের মানসিকতা যেরকম, আমরা ভালো মানুষ কোথায় পাবো? আমি তো নিজে ভালো না। আমি যে একজন ভোটার, আমি ভোট দিচ্ছি যে কাকে, এটাকে আমি চিন্তা করতেছি। মদিনা শরীফের মানুষজন যে গিয়ে একে শরাব পান করতে দেখে, নামাজ না পড়তে দেখে, যে বলল আমি সমর্থন প্রত্যাহার করলাম। এখন আমরা তো এইরকম অনেক চিনি, জানি, এগুলা বলতেছি না, বরং বলতেছি কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। উদয় সাদ দে বেলা বিস্কুট। প্যারা হাজরিন, ইমামে আলী মকাম বললেন না হুসাইন রক্ত দেবে, তারপরও ইয়াজিদকে সমর্থন। তো ওই যেগুনে ব্যাঁকা হয় তারা তো লাভ কি হইল? লাভ কি হলো? ওনার সপরিবারে সবাই কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। একই লাভ চিনে ইয়াজিদের লাভ কি হয়েছে বলেন? লাভ তো যা হয়েছে ইমামে হুসাইনের হয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। লাভ যা হয়েছে কার হয়েছে? ইমামে হুসাইনের হয়েছে। আজকে বিশ্বের সুন্নি মুসলমানগণ দায়িত্বহীন ভাষায় ঘোষণা দিচ্ছে হুসাইন প্রাণ দিয়েছে, অসত্যকে, মিথ্যাকে, অযোগ্যকে সমর্থন করেন নাই।
আজকে লাভ যা হয়েছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু রয়েছে, আজকে পুরো দুনিয়ায় আলোচনা চলতেছে কার? শহাদায়ে এজিদকে যারা ভিতরে ভিতরে মোহব্বত করে, এরাও কিন্তু এজিদের পক্ষে কোনো সভা সমিতি বয়নগর দেখে বাঁচন সম্ভব হইত না। এজিদ যদি ভালো হয় তো এজিদ নামেও তো দোষ থাকার কথা না। এখন অনেকে বলতেছে এজিদ ভালো, কেমন ভালো? বলে দিনে 300 রাকাত নফল নামাজ পড়তো। নামাজ দেখাই ইমান লজনিন বাতিল চরিত্র এতালে বুখারী মুসলিমত হাদিস আছে যে ইয়ানার মানে নামাজ নফতে কজন নামাজ পড়া এক কথা আর নামাজকে শো করা আরেক কথা। নামাজ যারা শো করে ইতারা 1 বছর নামাজ পড়লেও খোয়ালত দাগ হয়ে যায়, আর যারা নামাজ শো গরিবের খেয়াল নাই 40 বছর পড়লেও কি নয় দাগ নয়। ইমামে হুসাইন লাভ তো তার হয়েছে। তো এজিদ যদি আজকে অনেকে এজিদকে ভালো বলার চেষ্টা করতেছে, সে নামাজি ছিল, এমন ছিল, তেমন ছিল, সাই শীতের রাইতের আগত দিতে নোয়ান্ন পরে এতদিন বাদে ফিসা বুকে গদে ইবে দিনে 300 রাকাত নফল নামাজ তাই যেন দেখিরি এখন কিতাব লিখি যারা তো কিতাব পত্র কোনো কম ন পড়ি, যে কথা কেউ বলে নাই কোনোদিন। আর মদিনা শরীফের ওনার সমর্থক গোষ্ঠী গিয়ে দেখলো যে সে নামাজ পড়ে না, শরাব পান করে, আলেম বিদ্বেষী ছিল। বাঁদর আসলে বাঁদরের মাথাত ফৌরি বাঁধাই ভয় একটু ফৌরির টেসরে বেললাই ফৌরিবে কি বাঁদরের মাতাল্লে না আলেমর মাতাল্লে, মুসলমানের মাতাল্লে, ইমামের মাতাল্লে, ইতে বাঁদরের মাথাত বাঁধি। অসত্যের বিরুদ্ধে সোচ্চার যদি হতে না পারেন এই মাহফিল করে কোন লাভ? কারবালার শিক্ষাই হলো একটা, যে সত্যের উপর থাকবো। আর আমরা আরে যেতগুলো মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ হলে হবে, নামাজটা ওদের সাথে গিয়ে পড়তে পারলেন না। এই এজিদিদের নামাজের কি গুরুত্ব আছে? এরা যদি আত্তাইয়া পরে থাকে, আত্তাইয়ার পরে দুরূদ শরীফ পরে থাকে, আপনারা বলুন যেই সময় কারবালার যুদ্ধ হচ্ছে তখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ, আলে মুহাম্মদ তখন কে? ইমাম হুসাইন বলেন না, তখন আলে মুহাম্মদ কে? ইমামে। তো আপনি নামাজে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ বললেন, সালাম ফিরায়ে আওলাদ রাসূলের দিকে তীর মেরে দিলেন। এই নামাজের কি দাম? নামাজ তোমাকে শিক্ষা দিচ্ছে, এ মুসলমান হুসাইনকে চিনো, তুমি আমার ইবাদত করতে আসলে ইমামে হুসাইনকে সম্মান করতে হয়। আর তুমি কি মুসলমান সালাম ফিরায়ে ইমামের দিকে তলোয়ার, ইমামের দিকে নেজা, ইমামের দিকে তীর নিক্ষেপ করলা, তোমার নামাজের কি দাম? তোমার দুরূদ শরীফের কি দাম? এই জন্য তো আমাদের বিশ্বাস এরা কোনো দুরূদ শরীফ পড়ে না, এনে মুগলার দে না হুজুর পরে ও গানে বুঝিলে ও দাড়ি লড়ত দাড়ি। আচ্ছা কিছু ফরন সার কি দাড়ি লাড়িনে পারে? আয় কিছু না বললাম, শুধু এই দেশেও আমাদের মনে হচ্ছে অনেক মোল্লা মৌলভী আত্মাইও পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, এনে মুগলার দে এতাল্লে তুই তেরা ফিজি নামাজ করি
আত্মাইয়া ইচ্ছাকৃতভাবে যদি আত্মাইয়া না পড়ে তাহলে নামাজ হবে না। আর সাহাবিয়ে রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেন, আত্মাইয়া পড়ে দুরূদ শরীফ, দুরূদ শরীফের পরে দোয়া মাসুরা পরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আবারও দুরূদ শরীফ পড়তেন। কেন? উনি বলতেন আমার নামাজটা যেন দুরূদ শরীফ দিয়ে শেষ হয়। কে? সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর। মুয়াত্তায়ে ইমাম মুহাম্মদের মধ্যে হাদিস আছে। আর দেশত দুই পাতা ন পড়াইবে, লম্বা লম্বা বক্তৃতা দিব। প্যারা হাজরিন, কারবালা আমাদেরকে শিক্ষা দিচ্ছে হক একজন হলেও হকের উপর থাকবে। ইমামে হুসাইন যদি নীরব থাকতেন, এজিদের ধনভাণ্ডার ইমামের জন্য খোলা থাকতো, কিন্তু ইমামে হুসাইন দিন রক্ষা করেছেন, জানকে কোরবান করে দিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজিদ বাঁচলেও লাভ কি? এজিদ কি আর বেঁচে আছে? আজকে যদি আপনি কসম করে বললেন যে আজকে এই পৌনে 12টার সময় পৃথিবীর যত মানুষ নামক প্রাণী বেঁচে আছে এর মধ্যে একজনের নামে এজিদ নেই, একজনের নামও কেউ যদি কয় এই মাদারসার কোনাত বই তুমি কেন করতে নাই দি, তখন করতে পারবেন যে আজ চ্যালেঞ্জ করলাম খড়া আছে আর খস হয়। একজন দেখো কেন উগ্র মানুষ আছে জীবের নাম এজিদ? এই মজলিসে আছে কেউ? তাহলে নিরাপত্তায় দিও। আর হোসাইন যদি খুঁজতে যান, অন্তত এই উপস্থিতির মধ্যে কমপক্ষে 20-30 জন, কেউর নাম আহমদ হুসাইন, কেউর নাম মোহাম্মদ হুসাইন, কেউর নাম নুরুল হুসাইন, কেউর নাম কামাল হুসাইন, কেউর নাম বেলাল হুসাইন, কেউর নাম হুসাইন আহমদ, কেউর নাম মোহাম্মদ হুসাইন, আর কেউ পুরা নাম হচ্ছে ইমাম হুসাইন। আছে না? তোমার নাম কি? আমার নাম ইমাম হুসাইন। আচ্ছা হুসাইন তো বুঝলাম, তুমি কোন মসজিদের ইমাম? ওদা ইমামও ন মুক্ত দিও ন, আর নাম ইমাম হুসাইন দে, পুরা নাম কি? ইমাম হুসাইনুল লাভটা আন্নবাদ দে, এবার তো শোক আছে না? ইমামে হুসাইনের লাভ এটারই আজকে সারা দুনিয়ায় ইমাম হুসাইন সরাসরি নাম আছে, আর এজিদের কোনো নাম নাই। অথচ আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর এজিদ নাম রাখা না জায়েজ, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বর্ণনা করেন, আমি বলবো যে আমার কাছে এরকম কোনো দলিল জানা নেই। নাম রাখার বিরুদ্ধে কোনো দলিল নেই যে এটা যেমন ঠিক, নামটা নাই যে সেটাও ঠিক। নামটা নাই যে এজিদ নামের অর্থও ভালো। ইয়াজিদ মানে বৃদ্ধি প্রাপ্ত হওয়া, বেড়ে যাওয়া। টাকা বেড়ে গেলে ভালো, সম্পদ বেড়ে গেলে ভালো, রূপ লাবণ্য বেড়ে গেলে ভালো, জ্ঞান বাড়লে ভালো, এটা ভালো বৃদ্ধি হওয়ার অর্থ। সেজন্য তো অনেক সাহাবার নাম ইয়াজিদ ছিল, অনেক তাবিঈর নাম ইয়াজিদ ছিল। ইয়াজিদ নামে আগুন ধরছে 61 হিজরির 10ই মুহররম। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে মানুষ নামটাকে ত্যাগ করছে, আজ পর্যন্ত এজিদকে মনে মনে মহব্বত করে, কিন্তু যদি বলে মেহরবানি করে নামটা বদলা, বাজি আই আরো কিছু বাঁচিবের খেয়াল আছে, তোরা আরে নামি দৈত্য মানি আই সর গুয়েরি। ইমামে হুসাইনের দিওয়ানারা বলবে আসল এজিদকে তো পাবো না, নামর এজিদকেও মেরে হলেও আমরা জাল মারবো। এইটার একটা দৃষ্টান্ত উপমহাদেশে আছে। পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করার পর উপমহাদেশে মীর আহমদ আছে, জাফর আহমদ আছে, কিন্তু মীর জাফর আর কারো নাম নাই।
মীর জাফর, মীর বংশে জাফর নাই, মীর বংশে আমাদের বিএনপি আমলের বেসামরিক বিমান ও পর্যটক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, ওদের বংশাতে খবর নেন না? এখানে জাফর আহমদ, ওকিল আহমদ, এ আহমদ, মীর অমুক, মীর অমুক, মীর অমুক, দেখবেন একজনের নামও কিন্তু মীর জাফর। তার মানে কি মীর বংশে কি নাই? জাফর নাই। হয়েছিল যে মীর জাফর নাম রাখা যাবে না, এরকম কোন ঐতিহাসিক তথ্য আমার জানা নাই। আমি দীর্ঘদিন কামেল দ্বিতীয় বর্ষে মধ্যপ্রাচ্যের ইতিহাস, উপমহাদেশের ইতিহাস এগুলো ছিল, আমি পড়াইছি, অনেক ইতিহাসের বই ঘাঁটাঘাঁটি করছি, কিন্তু কোথাও এইরকম সরকারি কোনো সিদ্ধান্তের কথা আমার জানা নাই। এগুলো হচ্ছে আসমানি ফয়সালা। কারণ সেদিন যদি মীর জাফরের বিশ্বাসঘাতকতা না হতো, যদি সত্যের উপর কাজ করত, এই উপমহাদেশের মানুষ 200 বছর ব্রিটিশের গোলামি করতে হতো না। একজন মীর জাফর পুরা ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করছে। মীর জাফর বেশি লাগে না, পুরা সমাজ একজন তালিবু বেগুনুর অস্থির বানাইলেন। এটাই হচ্ছে লাভ। ইমামে হুসাইনের লাভ কি? আজকে শত শত হুসাইন, একজনও কি নেই, ইয়াজিদ নাই, থাকবেও না। এটাই প্রমাণ ইমামে হুসাইন সত্যের উপর ছিলেন। কিন্তু আমার কথা হলো, আজকে যে সুন্নিরা শহদায়ে কারবালার স্মরণে মাহফিল করতেছেন, কিন্তু ইমামে হুসাইনের এত বড় কোরবানি কিসের জন্য ছিল? ইসলামী খেলাফতকে রক্ষা করার জন্য। আজকে আপনি আকীদায়ে সুন্নি আওলাদে রাসূলকে শ্রদ্ধা করেন, কিন্তু আপনার জীবনের প্রচেষ্টা 1% হলেও কি সেই ইসলামী খেলাফত প্রতিষ্ঠার সাথে আছে কিনা? এটাকে একবারও নিজেকে জিজ্ঞেস করছেন? তাই বলবো, সমস্ত সুন্নি আকীদায় বিশ্বাসী আপনারা যেই তরিকার হোক না কেন, অতীত ভবিষ্যতে যদি সকল সুন্নিরা নিজেদের সমর্থন এক জায়গায় করেন, তো হয়তো এই দেশে সুন্নি হিসেবে বেঁচে থাকতে পারবেন। আমরা চাই যে ইমামে হুসাইন যেই জন্য এত বড় কোরবানি দিয়েছে, আমরাও চেষ্টা করে যাব এই সমাজে আমার নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সেই তৌফিক দান করুন। কিন্তু এটা ইমাম হুসাইনের বিরুদ্ধে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলামের কথা সবাই বলতে পারে, ইসলাম কিন্তু সবার কাছে নিরাপদ নয়। আচ্ছা বলেন, আমাদের দেশ দুর্নীতি মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, সুদ মুক্ত হোক, এইটাও যেমন শুনতেছি, সুদ ঘুষ সব চলতেছে, এটাও দেখতেছি, ঠিক না? পরিবর্তন প্রয়োজন, ভালো কিছু হোক, জনগণ সেটা চায়। কিন্তু পরিবর্তনের পর আমরা যেটা দেখলাম, আচ্ছা শাহ ফরহান কি আওয়ামী লীগ ঘুরতো না? হ্যাঁ, এবার মাজার কিনলে আক্রমণ করল। পরিবর্তনের সাথে এটার সম্পর্ক কি? উনি তো কমপক্ষে 500-600 বছর আগে, উনি শাহজালাল ইয়েমেনি এক সময় না, উনি শাহজালাল ইয়েমেনির অনেক পরে। উনি মজজুব টাইপের বলি ছিলেন। শাহ ফরহান ওনার নাম না, উনি মজজুব, কতগুলো পাগলের মতো বুজুর্গ থাকে না, যারা কিছুর ইয়া রাখে না, উনি এই টাইপের ছিলেন। এক বুড়ির ঘরে থাকতেন, এক বুড়ির কাছে একটা ছাগল ছিল, কে নাকি ওটাকে মেরে ফেলছে ছাগলকে। ওই ফকির সাহেব সন্ধ্যা এসে দেখতেছে বুড়ি কাঁদতেছে। এই বুড়ি, কিরে কাঁদতেছস কেন? আর তোর ছাগল ঘুম যাচ্ছে কেন? সলি ভাই কি মরে গিয়ে দে।
তুই বেগত বাজি আর চললো মুখে মারি ফেলি কুট্টে নো আছে কুট্টে চেহারার কুট্টে এই কুট্টে কানলে দেখা এই চল চল বাড়ি দুয়ে তিন দিয়ে চল এবে তো উঠে গিয়ে ইবেন নাম ফরাঙ্গি গুজে ফরান আনে দিয়েছে কি দে শাহ ফরান ইবে তো ফেসিস্টুর কেন আসিল এটা কিল্লা আক্রমণের দিয়ে তাহলে কি আমাদের কি বুঝার দরকার নাই তাই আমাদের এটা দায়িত্ব বলে বলতেছি সুন্নি বলে যারা দাবি করেন আগামীতে সমর্থন সুন্নিয়তকে না করলে খোদা রসুলের কাছে ইমাম হুসাইনের কাছে জবাব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুসাইনি মুসলমান হিসেবে থাকার তৌফিক দান করুন হুসাইনি হতে হলে নামাজি হতে হবে ইমাম আলী মকাম যুদ্ধের ময়দানেও নামাজ ছাড়েন নাই अद्भुता तलवार लेके सर पर हुसैन बोले सजदे में जाकर कूफा वालो गवार हो तुम कूफा वालो गवार हो तुम नमाज मेरी कज़ा नहीं है कूफा वालो गवार हो तुम नमाज मेरी कज़ा नहीं है हुसैन जैसा शहीद आज़म जहाँ में कोई हुआ नहीं है चुरी के नीचे गले हैं लेकिन किसी से कोई गिला नहीं है अदुबता तलवार रोले के सर पर इमामे अली मकामेर ऊपर तलवार चलছে চারিদিক থেকে একসাথে হামলা হচ্ছে আর ইমামে আলী মকাম নামাজ আদায় করতেছেন সুবহানাল্লাহ হুসাইনি হতে হলে নামাজি হতে হবে হুসাইনি হতে হলে লোভী হতে পারবে না ফুসিয়ে দিলে আকীদা ফরিজন ইমাম হুসাইন যদি পয়সার দিকে থাকতেন ওনার সব রক্ষ হইতো পয়সাও থাকতো না না ইমানদারের কাছে দুনিয়া কিছু না ইমানদারের কাছে দ্বীন বড় বড় করে বলুন সুবহানাল্লাহ আকীদার জন্য আকীদা এটা আপোষ করার বিষয় না আই শহীদ বংশ আই শেখ বংশ লয় আত্মীয়তা করলে পুরানো মিলের ইন কদ্দুরানিং মানা যায় উপভোগ্য মুসলমান কিন্তু আই মুসলমানে যদি কই দেয় যে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানি তোর কি মানুষ ন না ইতারা লয় কিছু কিছু আত্মীয়তা তো দরকার ইও তনে সমস্যা করতে পারবেন না কেয়া এটা ইমানের প্রশ্ন আসছে কিসের প্রশ্ন ইমানের প্রশ্ন যেখানে আকীদার প্রশ্ন আসবে সেখানে পয়সা প্রভাব প্রতিপত্তি দ্বন্দ্ব তুচ্ছ ইমান হচ্ছে বড় বড় করে বলুন সুবহানাল্লাহ সুন্নিও ভোট ডইলে আছে তবরুক কাবে সুন্নি কদন আছে বেয়াগুনে মিলেমিশি চাঁদা টান্দা তুলি গরু জোয়ারা একা ফেলা বেয়াগুন সুন্নি যখন আকীদার প্রশ্ন আসছি তখন দেখা যাচ্ছে খদন উদয় ফেকেট সুন্নি আকীদার সুন্নি ইমাম শের বাংলা আকীদার জন্য রক্ত দিয়েছেন এটা ভুলে গেলে কেমনে হবে আপনারা কোনোদিন বলেছেন উনি এত কাণ্ড কেন করলেন উনি একটু নীরব থাকলে তো মাথা ফাটাইতে হইতো না উনি নীরব থাকলে মুনাফিকের পর্যায়ে পড়তেন উনি জীবন বাজি লাগিয়ে সত্যটা বলেছেন সুবহানাল্লাহ এটার নাম আকীদা আকীদা এটা সামাজিকতাও নয় আকীদা এটা রাজনীতিও নয় রাজনৈতিক পার্টি আজ এবেশ শত্রু ফজর হইতে যায়
একই কি এগুলা রাজনীতির মাঠে কি সম্ভব, কিন্তু ঈমান আকীদার মাঠে এগুলা সম্ভব। যতক্ষণ ঈমান আকীদা ঠিক হবে না অতক্ষণ তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। এই আকীদার শিক্ষা ইমামে হুসাইন দিয়েছেন। ওই পক্ষেও মুসলমান এই পক্ষেও মুসলমান, দুই মিক্কে গিল্লে জমাত করতে ৭০-৭২ জন মানুষ এটা তো লেদা পর্যন্ত নামাজ শরীফের সময় নময় ৪০-৫০ জন আসিলে নামাজ ইতারা ওইতারা লয় নামাজ পড়লে কি তো আলি দেখা পড়ল ওই ওই প্যাকেটও শুনি এলে কইব, আর যেবা আকীদা শুননি এবার কৌছে না ইয়া নেই তো শুননি। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন। আমাদের আকাবেরগণ যারা আমাদের আগে সুন্নিয়তকে ধরে রেখেছিলেন, এখন আর কিছু ফুয়া ফুয়া মুলি সাহেব বাতেলয় শুনে নমিলের কি ইউন যদ্দুর বুঝি খামত দূরেরই ন কোনোদিন নিবার। যেই ব্যক্তি একথা বলল রসুল ৪০ বছর বয়সে নবী হবেন যে তিনিও জানেন না, তার সাথে কি আমি ছবি তুলতে পারি? অসম্ভব। এটা আকীদার বিষয়। আর আমার রসুল বলছে আমি না, আমি যখন নবী এটা যখন কেউ জানে না তখন মক্কা শরীফের পাথর আমাকে সালাম দিত। এটা মুসলিম শরীফের হাদিস। ইমামে মুসলিম ওনার উস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা থেকে, উনি ওনার উস্তাদ ইয়াহইয়া ইবনে আবি বকর থেকে, উনি ওনার উস্তাদ ইব্রাহিম বিন তাহমান থেকে, উনি ওনার উস্তাদ হযরতে সিমাক বিন হারব থেকে, উনি ওনার উস্তাদ সাহাবী রাসূল হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল করেছেন। রাসূল পাক বলছেন ইন্নী লা আরিফু হাজরাম বিমক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ইন্নী আরিফুল আন। মুসলিম শরীফের হাদিস। রাসূল পাক বলছেন মক্কা শরীফে একটি পাথরকে আমি এখনো চিনি, যে পাথরটি আমার নবী হওয়ার ঘোষণার আগেও আমাকে দেখলে সালাম দিত। কিসে সালাম দিত? যে কখন আমি নবী, যে এটা কেউ এখনো জানে না, প্রকাশ হয় নাই। তো পাথরে কি আন্দাজে দিয়েছে না চিনি দিয়েছে? তো পাথরে নবী যে চিনে আর নবী বলে কইনি পারে নবী। গেট দিয়ে লাইট চলে, আত্মীয় স্বজন এসি খানা পিনা চলে, উরুস্তুল কারবার দুলাতে বুঝল্লাতে একজনে তোমার বাড়িতে কি খোঁজাই তো কইনি পারি ইবে দুলা না এ দুলুলা ইতেল লেবো ওয়াইন লেবো তাইব না গোড়া দুনিয়াকে আমত যা ইতেল লইতে আর বাড়িতে কি আইতে কইনি পারি ইন কেউ বিশ্বাস করিব না? রসুল পাক বলতেছেন পাথরও জানে আমি নবী দে। সুবহানাল্লাহ। এই মৌলবীর এলমেরও দরকার কি? তার দাড়িরও দাম কি? টুপিরও দাম কি? যে বলতেছে আমাদের রসুল ৪০ বছর আগে উনি নিজেও জানতেন না উনি নবী হবেন। না জানিলি গারে হেরাত গিয়ে গিলে মক্কা শরীফের মানুষ এখন গারে হেরাত যে বই দেখতো না, ওহি আসার সময় হয়েছে সেই জন্যই তো গিয়েছেন। আর এটা বললে খ্রিস্টান খুশি হবে, এই জাতীয় কথা বললে কে খুশি হবে? কেন? আমাদের কোরআন বলতেছে খ্রিস্টানের নবী ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরপর ঘোষণা দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, আমাকে নবী বানিয়েছেন। তো খ্রিস্টানরা বলবে আমাদের নবী জন্মের পর ঘোষণা দিয়েছেন তিনি নবী। আর মুসলমান বলতেছে মুসলমানদের নবী ৪০ বছর বয়সে তিনিও জানেন না যে নবী হবেন। এই জাতীয় মোল্লা মৌলবীর সাথে কোন সুন্নির কোন সম্পর্ক থাকতে, আর যার সাথে থাকবে তে সুন্নি না। আল্লাহ পাক
আমাদেরকে ঈমান আকীদা ঠিক রেখে শরীয়ত সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। আপনাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালাম
الحمد للہ رب العالمین والصلاة والسلام علی اشرف الانبیاء والمرسلین وعلی آلہ واصحابہ وازواجہ وذریاتہ وآل بیتہ وعترتہ واولیاء امتہ وعلماء ملتہ واہل سنتہ اجمعین۔ الہ العالمین مالک و مولا کریمہ کارسازہ بندہ نوازہ یا اللہ الحسنائن কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত পবিত্র শাহাদাতে কারবালার এই আজিম শান মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। ইয়া আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যা ওয়াজ ও নসিহত তাকরীর ও বয়ান সালাতুস সালাম মিলাদ ও কিয়াম ইয়া আল্লাহ হয়েছে আল্লাহ তুমি এগুলা কবুল করে এগুলোর সওয়াব হুজুর নবী করিম রউফ রহিম সৈয়দ আলম ওয়া আলমিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে পৌঁছায় দাও। حضرات انبیاء کرام علیہ السلام، حضرات خلفائے راشدین، صحابہ کرام، تابعین، تبع تابعین، ائمہ مجتہدین، محدثین، مفسرین، فقہاء کرام، شہداء اعظام رضوان اللہ علیہم اجمعین ارواح پاک پہنچائے دو۔ یا اللہ বিশেষ করে شہداء کربلا رضوان اللہ علیہم اجمعین ارواح پاک پہنچائے دو۔ বিশেষ করে سید الشہداء سلطان کربلا امام علی مقام حسین رضی اللہ تعالی عنہ ارضا وان الروضہ پاک پہنچائے دو۔ یا اللہ علی اصغر رضی اللہ عنہ شبیہ پیغمبر علی اکبر رضی اللہ تعالیٰ عنہ حضرت ابو بکر ابن علی، عمر ابن علی، عثمان ابن علی، جعفر ابن علی رضی اللہ عنہ، حضرت عباس علمبردار یا اللہ شہداء کربلا ময়দানে کربলা যারা আলে রসুলের মহব্বতে শাহাদাত বরণ করেছেন প্রত্যেকের রূহে পাকে পৌঁছায় দাও। یا اللہ حضور غوث الثقلین قطب الکونین سیدنا غوث اعظم دستگیر شیخ عبدالقادر جیلانی قدس سر النورانی دربار پہنچائے دو۔ یا اللہ سلطان الہند غریب نواز خواجہ خواجگاں راجہ ہندوستان والی بے کساں قطب المشائق نائب مصطفیٰ فی الہند سیدنا خواجہ معین الدین چشتی سرکار اجمیر رضی اللہ تعالیٰ نور روضہ پاک پہنچائے دو۔ حضرت سیدنا شاہ الدین مصر عدی بہاء الدین نقشبند بخاری مخدوم سلطان سید اشرف جہانگیر سمنانی امام ربانی مجدد الفسانی شیخ احمد سرندی فاروقی رحمۃ اللہ پاک پہنچائے دو۔ الہ العالمین یا اللہ پروردگار چٹّگرام حضرات باراولیاء رضوان اللہ اجمعین دربار پہنچائے دو۔ বিশেষ করে قطب چاٹگام شاہ صوفی امانت شاہ قبلہ رحمۃ اللہ علیہ فاتح چاٹگام پیر بدراولیاء رحمۃ اللہ علیہ رو پاک پہنچائے دو۔ غوث العظم مجبندری شاہ صوفی سید مولانا احمد اللہ قادری قبلہ کبار رو پاک پہنچائے دو۔ بابا بندری وازان قبلہ رو پاک پہنچائے دو۔ خواجہ خواجگاں خواجہ عبدالرحمن چوروی قطب الاولیاء بانی جامعہ شیخ المشائق حضرت علامہ حافظ سید احمد شاہ سری کوٹی القادری رحمۃ اللہ علیہ پاک پہنچائے دو۔ رہنما شریعت و طریقت مرشد برحق حضرت علامہ حافظ قاری سید محمد طیب شاہ قبلہ دربار پہنچائے دو۔ الہ العالمین علی حضرت امام احمد رضا خان فاضل بریلوی رحمۃ اللہ علیہ صدر الافاضل بدر الاماثل حضرت علامہ حکیم سید مولانا نعیم الدین مراد آباد شفیع رحمۃ اللہ علیہ مبصر قرآن حکیم الامہ مفتی احمد ارغا نعیمی شفیع رحمۃ اللہ علیہ امام علیہ سنت غازی دین و ملت حضرت علامہ غازی سید عزیز الحق شیر بنگالہ رحمۃ اللہ علیہ امام علیہ سنت حضور علامہ قاضی نور الاسلام ہاشمی رحمۃ اللہ علیہ روح پاک پہنچائے دو۔ حضور شہر ملت مفتی علیہ سنت مفتی محمد عبید الحق نعیمی رحمۃ اللہ علیہ خطیب بنگال علامہ جلال الدین القادری رحمۃ اللہ علیہ حضرت علامہ ادریس رضوی رحمۃ اللہ علیہ حضرت علامہ عزیز الحق القادری رحمۃ اللہ علیہ حضرت علامہ شیخ نور الاسلام فاروقی رحمۃ اللہ علیہ مولانا شہید رئیس الدین رحمۃ اللہ علیہ رو پاک پہنچائے دو۔ یا اللہ এই এলাকায় যত উলামা মাশায়েখ কবরস্থ হয়েছেন যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ পীর মুর্শিদ যে যেখানে কবরস্থ আল্লাহ তাদের রোহে পাকে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনার কোনো সীমা নেই। আল্লাহ আওলাদ রসুলের ওসিলা নিয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। আমাদের উস্তাদদের গুনাহ মাফ করে দাও। আমাদের পরিবার পরিজনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা সবাইকে ঈমান আকীদার উপর মজবুত থাকার তৌফিক দাও। আল্লাহ আকীদার ব্যাপারে যেন আমরা আপোষকামী না হই।
আমাদের প্রত্যেককে সুন্নি আকীদার উপর অটল অবিচল দায়েম কায়েম সাবেত কদম থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, যে কোনো পরিস্থিতিতে আমরা যেন আকীদার উপর মজবুত থাকি, সেই সাহস সেই মনোবল আমরা সবাইকে দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ সেবা দান করো, যারা অভাবী অভাব মোচন করে দাও, যারা প্রবাসী প্রবাস জীবনকে কামিয়াব করো, যারা ছাত্র লেখাপড়ায় উন্নতি দান করো, যারা পরীক্ষার্থী পরীক্ষায় কামিয়াব করো, যারা ব্যবসায়ী হালাল ব্যবসায় বরকত দান করো, যারা চাকরিজীবী টাকা পয়সা দান করো আল্লাহ। উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে আল্লাহ আলেম হিসেবে দায়িত্ব পালন করার তৌফিক দাও। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শের পক্ষে মজবুত অবস্থান গ্রহণ করার জন্য উলামায়ে কেরামকে আল্লাহ তুমি সৎ সাহস দান করো আল্লাহ। পরওয়ারদিগার আলম, ইয়া আল্লাহ, আল্লাহ শুহাদায়ে কারবালাকে স্মরণ করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ আমাদের যার যেই সমস্যা আছে তুমি সমাধান করে দাও, যার যে অভাব আছে মোচন করে দাও, যার যে নেক নিয়ত আছে পূর্ণ করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে সহি আকীদা ইমামের পেছনে ইক্তেদা করে আদায় করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের মাদ্রাসাগুলোকে আমাদের মসজিদগুলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদর্শ প্রচারের কেন্দ্র হিসেবে কবুল করো। ইলাহুল আলামিন, আমরা আর যে কোনো বিষয়ে আপোষকামী হলেও আমরা যেন আকীদার ব্যাপারে আপোষকামী না হই, সেই সৎসাহস আমরা সবাইকে দান করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা 1 টাকা থেকে লাখ টাকা দিয়েছেন প্রত্যেকের অংশগ্রহণকে কবুল করো, প্রত্যেকের আল্লাহ আন্তরিকতাকে কবুল করো আল্লাহ। প্রত্যেকের এই কোরবানিকে কবুল করে ভবিষ্যতে আরও বেশি করে দেওয়ার তৌফিক দান করো। মালিক ও মওলা পরওয়ারদিগার আলম, তোমার কাছে ফরিয়াদ করি সারা দুনিয়ার মুসলমানের ঈমান আমল জান মাল ইজ্জত আবরুকে হেফাজত করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের রক্তের বিনিময় হলেও আল্লাহ তাদেরকে একটি স্বাধীন আবাসভূমি দান করো আল্লাহ। আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত করো। নানা অজুহাতে ভারতের মুসলমানের উপর আল্লাহ নির্যাতন চলে, এই থেকে আল্লাহ যেখানে গরিব নওয়াজ শুয়ে আছেন আল্লাহ, অসংখ্য অসংখ্য ওলি গৌস কুতুব আবদাল আল্লাহ তোমার প্রিয়জনগণ যেই জমিনে শুয়ে আছেন সেই জমিনের মুসলমানকে আল্লাহ তুমি নিরাপদ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করো, বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো। বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে আউলিয়ায়ে কেরামের মাধ্যমে, আল্লাহ আমাদেরকে সে অলি আল্লাহদের পথে মতে থাকার তৌফিক দান করো, অলি আল্লাহদের দলে থাকার তৌফিক দান করো। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অলি আল্লাহদের দল, এটা আমার পেয়ারা নবীর দল, এটা সাহাবা কেরাম তাবেঈন তবে তাবেঈনের দল, এটা গৌসে আজম গরিব নওয়াজের দল, এটা সমস্ত অলি আল্লাহদের দল। আল্লাহ আমাদেরকে সেই আহলে সুন্নতের উপর অটল অবিচল দায়েম কায়েম থাকার তৌফিক দান করো। ইলাহুল আলামিন, আল্লাহ আজকের বিশ্বের মুসলিম নেতৃবৃন্দকে ইসলামের পক্ষে সঠিকভাবে অবস্থান গ্রহণ করার তৌফিক দান করো। নির্যাতিত মুসলমানের পক্ষে কথা বলার সাহস দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের দেশকে শান্তি শৃঙ্খলাপূর্ণ করে দাও আল্লাহ। পরওয়ারদিগার আলম আমাদেরকে জীবনে বারবার হজ্জে বাইতুল্লাহ নসিব করো আল্লাহ, সোনার মদিনার হাজিরি নসিব করো। ইয়া আল্লাহ জীবনে একটিবার হলেও কারবালা মোয়াল্লার হাজিরি নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ মৃত্যুর আগে আগে তওবা নসিব করো আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় আমাদেরকে বেহুশ করে ফেলিও না, ওঁশ আকল ঠিক রেখে ঈমানের উপর খাতামা বিল খায়ের করো আল্লাহ। ইয়া আল্লাহ জীবনে একটিবার হলেও আমাদেরকে ঘুমে হোক চেতনে হোক তোমার প্যারা নবীর দিদার নসিব করো আল্লাহ। আয়ে সবজে গুম্বদ वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा आए दीदार अता करना। आए सब्ज़े
گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اللہ محمد জামশেদ এবং মহসিন অসুস্থ আল্লাহ তাদেরকে শিফায়ে তাম নসিব করো بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول